মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুনলাম মানবিকতার জ্ঞান, একটা উচ্ছৃঙ্খল চরম অমানুষের মুখ থেকে মানবিকতার জ্ঞান শুনলাম। এই গানটা মানে কি বলবো, কটাক্ষের সুরে তো করাটা কোনো সময়ই উচিত হবে না, ধৃষ্টতা ছাড়া পাপ ছাড়া অন্য কিছু হবে না, কিন্তু যা টপিক তার উপরে বেস করে একটা গান আমি সবসময় করি, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো আজকে এই গানটা করতে আমি বাধ্য হলাম। এরকম একটা অমানুষের সঙ্গে এই গানটা যায় না জেনেও আমি এই গানটা করতে বাধ্য হলাম, কারণ টপিকটাই এই। তো তোমরা চারদিক থেকে শুনছো যে এই টোটাল বিষয়টা নাকি আমি প্ল্যান করেছি। এর আগেও আমি তো তোমাদেরকে বলেছি, পৃথিবীতে আমি জন্ম হওয়ার আগে থেকেই যত প্রলয় ঘটেছে, পৃথিবীতে যত প্রলয় ঘটেছে, আর পৃথিবীতে ঘটলে তার আসার বা এফেক্ট মানুষের উপর তো অবশ্যই পড়বে। তো আমি একেবারে বড় সূত্র, যেটা প্রসারিত ক্ষেত্র, সেটাই বললাম যে পৃথিবীতে যত রকমের ছোট থেকে বড় প্রলয় ঘটেছে, তো সেগুলো কিন্তু আমার জন্যই ঘটেছে। আমি থাকি বা না থাকি, আমার এতটাই প্রকোপ, আমার এতটাই পাওয়ার, যে আমার অবর্তমানেও, আমার জন্মের আগে থেকে আমি এই প্রলয়গুলো ঘটিয়ে আসছি, ঠিক আছে? তো এখনও সেই প্রলয় ঘটে চলেছে। আর এখন বর্তমানে বেচুর জীবনে যেই সমস্ত প্রলয়গুলো ঘটে চলেছে, যেই সমস্ত চক্রান্ত করে, আর সমস্ত চক্রান্ত হচ্ছে মেয়ে ঘটিত চক্রান্ত, মহিলা ঘটিত যত সমস্ত চক্রান্ত হচ্ছে বেচুর লাইফে, সব আমিই করাচ্ছি। আর এই কথাগুলো কে বলছে, কারা বলছে? যারা কিনা নিজেদের লাইফে অনেক 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 অভিজ্ঞতা সঞ্চয় করে এখন প্রায় মানে কি বলবো, বসে পড়তে বসেছে, এখানটায় বসে পড়তে বসেছে, অর্থাৎ শারীরিক দিক থেকে নয়, বয়সের দিক থেকে বলছি। তারা এক একজন উঠে এসে বলছে যে এই সমস্ত কিছুর পেছনে নাকি আমি দায়ী। ভাবো, যদি কোনো নিউজ চ্যানেল, আমাদের ভূমিকাটা অনেকটা নিউজ চ্যানেলের মতন হয়ে গেছে, তাই না? যখন কোনো নিউজ চ্যানেল প্রথম একটা নিউজ আমাদের সামনে এনে ছড়ায় বা আমাদের সামনে দেয়, আমাদের সামনে প্রেজেন্ট করে, তখন আমরা কি বলি? বাহ, এই নিউজ চ্যানেলটা তো খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। সমস্ত নিউজ চ্যানেলকে ছাপিয়ে গিয়ে এই নিউজ চ্যানেলটা সবার প্রথম এই খবরটা আমাদের সামনে নিয়ে আসলো। এবং নিউজ চ্যানেলগুলো কি করে, প্রত্যেক মানে খবরগুলো, এক্সক্লুসিভ নিউজ যেগুলো হয়, সেগুলো দেওয়ার সাথে সাথে কি বলে, যে আপনারা এই এক্সক্লুসিভ নিউজটা সবার প্রথম এই চ্যানেলের, আমাদের চ্যানেলের কাছ থেকেই পেলেন। তো সেটা কি হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রশংসার দাবি রাখে। বাদ বাকি নিউজ চ্যানেলগুলো তাদের কর্মচারীদের উপরে দেখায়, যেরকমটা আর কি মুভিগুলোতে দেখি, যে তোমরা কি করছিলে, কেন ওই খবরটা ওর চ্যানেল থেকে আগে পাবলিক করা হলো, তোমরা কেন খবর জোগাড় করতে পারো না, এরকম। তো সেখানটায় তারা প্রশংসার দাবি রাখে, মানুষ ভাবে যে চ্যানেলের পপুলারিটি বেড়ে যায়। কিন্তু আমাদের ওয়াইটিতে যদি কোনো নিউজ আমি আগে আনি, তার মানে সেই নিউজের পেছনে আমি রয়েছি, সেই নিউজের সৃষ্টিকর্তাও আমি, আর চক্রান্তকারীও আমি, সব কিছুই আমি। এর আগে তোমরা দেখেছো আমি কত ঘটনা সবার পরে গিয়ে জানতে পেরেছি। এই যেমন মিনা যেই ফ্ল্যাটে গিয়ে উঠেছিল, সেই ফ্ল্যাটের মালিকের চরিত্র খারাপ, তারপরে আরও কত কিছু, মিনা ফ্ল্যাট ছেড়ে দেবে, এই সমস্ত কথাগুলো কিন্তু আমি কখনো আগে জানতে পারিনি। তাহলে এই কথাগুলো যারা আগে ভাগে জানতে পেরেছিল, তারাই তাহলে প্ল্যানিং প্লটিং করে মিনার ফ্ল্যাটে থাকাটা দুর্বিষহ করে তুলেছিল, তাই তো? আর এটা তো একেবারে মানে কি বলবো, এটার উদাহরণ তো আমরা ক্ষণে ক্ষণে পেয়েছি, যে ওই মেয়েটার জীবনটাকে ওষ্ঠাগত করে তোলার জন্য এরা সবকটা মিলে কিরকম প্ল্যানিং প্লটিং করেছে। আমার পেছনে মানে আমাকে, আমার ভিডিও টু ভিডিও নিয়ে কথা বলার ক্ষমতা তো কারণ নেই, সেই কারণে নিজেদের ঘাটিয়া দিমাগের ঘাটিয়া অনুমান সবসময় আমার উপরে খাটাতে থাকে। এরপরে যখন আমি বলবো না, তখন আর নিতে পারবে না। তখন কি বলবে? ও, আমি ভালো কথা বলতে চেয়েছি, আমি ভালো একটা জায়গা রাখতে চেয়েছি, আমি খারাপ নামে ডাকতে চাইনি, কিন্তু দেখো নিতে পারলো না, বলতে পারলো, সহ্য করতে পারলো না, সেই খারাপের দিকে আসলো। আমি ভালো ভালো কথা বলছি, মানে ভালো ভালো নামে ডাকছি, ভালো ভালো নাম ধরে ডাকছি, বা কোনো খারাপ নামে ডাকছি না, ভালো ভালো নাম ধরে ডাকার মতন ক্ষমতা নেই, খারাপ নাম ধরে ডাকছি না, কিন্তু আমি যেই ব্লেমগুলো দিচ্ছি সেগুলো রীতিমতন ক্রাইম, আমি ক্রিমিনাল তাকে আখ্যা দিয়ে ফেলছি। তাহলে কি সেটা খুব ভালো কাজ করছে? যেই করছে,
কে করছে না করছে সেগুলো আমি দেখেছি। তাহলে কি সে খুব ভালো কাজ করছে? এরপরে ঘুরিয়ে যখন একটা দেবো না, তখন উল্টো মুখ থুবড়ে পড়বে, তখন কি বলবে? আমাকে নিয়ে বলেছে। প্রমাণ ছাড়া আর একটা কথা যদি ছোট হোক বড় হোক যেই বলুক না কেন, আমার চোখে যদি পড়েছে, এমন বলবো আর একেবারে উচিত কথা বলবো, নিতে পারবে না। তখন কিন্তু কেউ আমাকে বলতে এসো না। লিহাজ অনেক লিহাজ করেছি। সেই লিহাজের মাত্রাটা দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে। বয়স তো হাওয়া বাতাসে হয়েছে, তাই না? হাওয়া বাতাসে বয়স হয়েছে, তার জন্য যা কিছু হয় সবই আমার দোষ। ওই বেচুর পেছনে সুখেনকে নাকি আমি লাগিয়েছি। বললাম না, বয়স হয়েছে হাত বাতাসে, তার জন্য সবকিছু জেনেও না জানার ভান করে। প্রভুত্ব করবি কর না রে বাবা, জিভ দিয়ে তাদের জুতোর তলা পরিষ্কার করবি কর না রে বাবা। বিনা কারণে বিনা প্রমাণে আমার উপরে দোষ টানিস কিসের জন্য? দোষ টানিস? এত চুলকায় কেন শরীরে? এত চুলকানি কিসের চুলকানি এত? বললাম তো, পেছনে লাগতে আসবি না, সে যেই হোক না কেন, পেছনে একদম লাগতে আসবি না। ঘুরিয়ে যখন দেবো তখন ভালো মতন বুঝতে পারবি। লিহাজ মারানো বের করে দেবো। জানোয়ারের বাচ্চাগুলো এক একটা। কিছু হতে পারলো না, ও প্রথমে নিউজ এনেছে, তার মানে ওই করেছে। প্রমাণ করতে পারবি? প্রভুত্ব করতে করতে একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, তাও প্রভুত্ব করা যায় না, প্রভুত্ব করা ছাড়তে পারে না শয়তান মহিলাগুলো। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই নিজে কি ঠাকুরের গীত গেয়ে তারপরে ভিডিও করছিস? ঠাকুরের নাম জপ করে তারপরে কি পয়সা কামাচ্ছিস এখানে? হ্যাঁ, কুল আসলে কুল থাকতে দেয় না। এরা ঠান্ডা মস্তিষ্কে যে ভিডিও করতে দেয় না। এরা যার পর নাই মনে যা আসতে থাকে সেই রকম ভাবে ব্লেম দিতে থাকে। নে কি, আমরা তো একজোট শিয়ালের বাচ্চা, শিয়ালের দল রয়েছি একদিকে, ও একদিকে রয়েছে, আমরা সবাই ভাবে ওকে পিষে মারবো, তাই না? যে কটা যা করছিস সব কটা সবার ফল ভোগ করতে হবে, সে আমি কি আর তোরা কি। তো তোমরা তো ভালো মতনই বুঝতে পারছো যে খেলা কোন দিকে যাচ্ছে। দেখো, একটা বিষয়, যে বিষয়টাকে সামনে আনলো তাকে পাগল আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হলো। সে তো পাগল। তাহলে পাগল পাগলামি করছে, পাগলকে গারদে ভরার ব্যবস্থা করছিস না কেন তোরা? পাগল যখন এইভাবে পাগলামো করছে, তাকে গারদে ভরার ব্যবস্থা কর। পাগলকে তো আর শ্রীঘরে পাঠানোর নিয়ম নেই। পাগলকে প্রথমে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে, তারপরে সে যদি সুস্থ হয় তারপরে তার শাস্তি হবে। তাহলে আগে তাকে গারদে পাঠা। আমার পেছনে পড়ে আছিস কেন? পাঠিগুলো আমার পেছনে পড়ে আছিস কেন? জানোয়ারের দল। কি বলছিলাম? হ্যাঁ, তাকে পাগল বলে আখ্যা দিচ্ছে বারবার। সে পাগলামি করেছে, পাগল তো, সাইকো, এই সমস্ত কথা বলছে। আচ্ছা, বেচুকে তো সবাই মিলেই মোটামুটি বলছে ওই যে নিজেদের, ওই যে বলে না ওটাকে, ভারসাম্য বজায় রাখার জন্য এখন সব দালালগুলোর আঙুল বেচুর দিকে যাচ্ছে। তুমি কেন এত যত্ন দেখাতে যাচ্ছ, এত কেয়ার করতে যাচ্ছ, এত চিন্তা কিসের? যার নাম তুমি জানো না, দরদ কেন এত উতলে উঠছে? ওই যে আমি বলেছি তো যে যার নাম তুই জানিস না তার জন্য তোর এত কেন ফাটছে। এবার বুঝতে পেরেছে যে দর্শকরা তো, হ্যাঁ ঠিক, এই কথাটা তো একদম ঠিক বলেছে। কালকে বেচুর কমেন্ট বক্সে ছিল যে তোমার কেন এত চিন্তা। এইবার এই দালালগুলো, এই যে পোষ্যগুলো তো বুঝতে পারে। এই পোষ্যগুলো তো বেচুকে নিয়ে পোষ্যদের কিচ্ছু যায় আসে না। বেচুর ভিউয়ার্সদেরকেই এই বেচুর পোষ্যরা ধরে রাখতে চায়। এইবার এই বেচুর পোষ্যরা কি করে, বেচুর ভিউয়ার্সরা যেদিকে যায় সেই দিকেই আস্তে আস্তে যায়। তাহলে কি হবে? তাহলে বেচুর ভিউয়ার্সরা এদের কাছে থাকবে, প্লাস আবার বেচুকেও ঠিক পথ দেখাচ্ছি বলে বেচুর কাছেই থাকা যাবে। মানে এরা হচ্ছে গাছেরটাও খাবে, তলারটাও করাবে, আর গাছটাকে দেউলিয়া করে দেবে। এখানে গাছ বেচু ছাড়া অন্য কেউ না। বুঝতে পেরেছো তো? এরা বেচুকে যে কিভাবে দেউলিয়া করছে, বেচু নিজেই টের পাচ্ছে, আরও টের পাবে। বুঝতে পারলে তো? তো বেচুর ভিডিওর কথা আসি। বেচুর ভিডিওতে আমি তোমাদেরকে টাইমিং বলছি, তার আগে একটা কথা বলি। আচ্ছা, এই যে দরজা লাগানো হয়েছে, অনেক দিন হয়েছে বেচুদের বাড়িতে, ফ্রন্ট গেটে যে নতুন বাড়িটার মধ্যে যে জাবদা করে একটা খুব সুন্দর উডেন ডোর লাগানো হয়েছে, সেটা কি তোমরা দেখেছো দিনের বেলাতেও অল টাইম দেওয়া থাকতে? তোমরা দেখেছো? আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো আমাকে একটুখানি ডেট অ্যান্ড টাইম উল্লেখ করে দেবে। আমি কিন্তু কখনো দেখিনি যে দিনের বেলাতেও দরজাটা দেওয়া রয়েছে।
এটা কেন দেওয়া রয়েছে বলে তোমাদের মনে হয়? বেশ কিছুদিন ধরে তো দেওয়া ছিল না। যেই প্রচার হয়ে গেল যে ওই মেয়েটি অমুকের বাড়িতে রয়েছে, তারপর থেকে এরা বেশি বেশি করে সেফটি করছে, মানে নিচ্ছে, সেফটি নিচ্ছে বেশি বেশি করে। কিসের জন্য নিচ্ছে, কেন নিচ্ছে তোমরা কি বুঝতে পারছো? আর নাটক কত লেভেলের তোমাদেরকে বলছি। তো এটা গেল প্রথম একটা। আমি এটা প্রশ্ন করছি, একজন কালকে বলেছে আমাকে, তুমি কি দেখেছো যে অমুকে তার বাড়িতে আছে? আমি কোনো স্টেটমেন্ট এখানে দিচ্ছি না, আমি এখানে প্রশ্ন করছি, হয়তো অনুমান করছি, বিস্ময়বোধক চিহ্ন। চুলের ভিউয়ার্স কতগুলো আছে যারা কিনা স্টেটমেন্ট আর ওই প্রশ্নসূচক, বিস্ময়বোধক এই সমস্ত মানে সাইনগুলোর মানে বোঝে না, তারা এসে উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে। যাই হোক, ওই সমস্ত জ্ঞানবোধহীন ভিউয়ার্সদের কথা শুনে আমার লাভ নেই। তো এই বেচুর ভিডিওতে আমি দেখলাম যে এরকম ফ্রন্ট গেট দেওয়া রয়েছে, গেট প্লাস দরজা, যাতে করে কোনো সময় বেখেয়ালবশত বাইরের কোনো মানুষ চলে আসলে ভেতরের যেন কিচ্ছু দেখতে না পায়। ঠিক আছে? কারণ গ্রামের বাড়িতে এইরকমভাবে পুরো মানে কি বলবো, দিনের বেলাতে এরকম পুরো সদর দরজা আটকানো থাকে, এরকমটা কিন্তু খুব কম দেখা যায়। এটা কিন্তু শহরাঞ্চলে দেখা যায়। আমাদের বাড়িতে, আমাদের এই পাড়াতে শুধুমাত্র আমাদের বাড়ি ছাড়া আর কোনো বাড়িতে গেটে তালা দেওয়া থাকে না। আমাদের বাড়িতে অল টাইম গেটে তালা দেওয়া থাকে, এবং এটা দীর্ঘ 10-11 বছর ধরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখছি, মানে আমি আসার পর থেকে দেখছি আমার শ্বশুর শাশুড়িমা কী করে, মেন গেটে তালা দিয়ে রাখে। এর কারণ একটাই, এর আগে এরকম দিয়ে রাখতো না। একবার আমার শাশুড়িমা আগে তো নিচে রান্না করতো, আমার তখন বিয়ে ঠিয়ে হয়নি, অনেক মানে আমার বড় তখন ছোট, বেশি ছোট না। তো এবার আমার শাশুড়ি মা এই কাজ করছে, রান্নাঘরে কাজ করছে। এইবার টেবিলের উপরে এই এখানটায় শোকেস ছিল, নিচে আগে শোকেস ছিল, সেই শোকেসটা উপরে নিয়ে গেছে। শোকেসের উপরে দুটো ফোন ছিল, তখন তো বাটন সেট ফোন ছিল। এইবার ফোন দুটো চুরি হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? ফোন দুটো চুরি হয়ে গেছে। তার পরের দিন থেকে অল টাইম সামনের গেট তালা দেওয়া থাকে। হয়তো বর গেছিল কোথাও, আর শ্বশুরমশাই ঘরে ছিল না, হয়তো এসে কেউ ঢুকে নিয়ে গেছে। তবে হ্যাঁ, এটা নাকি ঠিক মানে নিজস্বকেই নিয়েছে, বাইরের লোক এরকম কিন্তু ঝট করে ঘরের মধ্যে ঢুকতে পারে না, তাই না? আর আমাদের এই এলাকাটা কিন্তু যথেষ্ট মার্জিত এলাকা, তো সেই কারণের জন্যই তারপরের থেকে কিন্তু তালা দেওয়া থাকে। কিন্তু তাই বলে ওরকম গেট গুড দেওয়া, কেউ আসলে পরে ভেতরে কি চলছে না চলছে সেটা দেখতে পাবে না। হ্যাঁ, এবার কেউ তো আর ইচ্ছে করে উকি মারতে আসবে না। কেউ যদি সন্দেহ করে কোনো কিছু, যে না ওদের বাড়িতে মনে হয় কিছু আছে, তাহলেই মানুষ কিন্তু উকি ঝুঁকি মারবে। এছাড়া কিন্তু কেউ কারো বাড়িতে উকি মারে না, শুধুমাত্র চোর ডাকাত ছাড়া, তাও ছিচকে চোর। তো ফন্দীপদের, তা বেচুদের বাড়িতে তোমরা দেখেছো যে আজকে আমি দেখলাম যে মেন গেট কিন্তু দেওয়া রয়েছে, সাথে কিন্তু ইয়েটাও দেওয়া, দরজাটাও দেওয়া, যাতে ভেতরের কোনো কিছু দেখা না যায়। এই গেল একটা কথা। এইবার তোমাদেরকে বলি, 3 মিনিট 36 সেকেন্ডে একটা কথা এসেছে, হিসেবি বেচুর মুখ থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, বাই মিস্টেক বেরিয়ে গেছে। সেটা কি? বাচ্চাটাকে দিয়ে সর্বসা করলে ওদের বাড়িতে কটা প্রাণী সেটা আমরা সবাই জানি, তাই না? ওদের বাড়িতে কটা প্রাণী সেটা আমরা সবাই জানি। বা না চাইতেও কবিতা হয়ে গেল। কিন্তু বেচুর মুখ থেকে আজকে একটা কথা বেচুর অজান্তেই বেরিয়ে গেছে। সেটা কি? টাইমিংটা আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা শুনে এসো। মাছের পিসের সংখ্যা কয়টা বলেছে, তার পরের মুহূর্তেই বলেছে, যদি আমার এই কথার পরিপ্রেক্ষিতে কেউ যদি বলে ও মাছ 1 পিস বেশি আসতে পারে না, অবভিয়াসলি আসতে পারে, অবভিয়াসলি 1 পিস কেন, ডবলও আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্স্যাক্ট 1 পিস মাছই বেশি আসা, ওদের বাড়িতে যে জনসংখ্যা তার থেকে 1 পিস মাছ বেশি আসা, এবং তার পরবর্তী কথা যে হিসেব করে চলতে হবে, 1 বেলার মাছ, 1 বেলার মাছ এনেছি, হিসেব করে চলতে হবে। তাহলে যদি দুবেলাও খেত, রাত্রেবেলা নিমন্ত্রণ ছিল সেটা আমরা দেখেছি, তো যদি দুবেলাও খেত তাহলেও মানা যেত। দুবেলা তো না, 1 বেলায় 5 পিস মাছ হিসেব করে, কেউ 1 পিস বেশি আনবে না, হিসেব করে সবসময় সবাই টায় আনে, যাতে কারোর কমও না হয়, যাতে বেশিও না থেকে যায়। তো এবার তোমরা কি বলবে যে শুধু 1 পিস মাছ তো বেশি খেতেই পারে, হিসেবি মানুষেরা কখনো বেশি খায় না। আর বেচুদের বাড়িতে তো দেখিনি কখনো বেশি মাংস, দেখো মাংস 4-5 পিস খাওয়া যায়, কিন্তু সাধারণত মাছ কিন্তু আমরা 1 পিসই খাই। ছোট মাছ হলে সেই ব্যাপার আলাদা, কিন্তু মাছের পিস যদি আমরা কেটে আনি বাজার থেকে, তাহলে কিন্তু একটু বড় শেপেরই আনি, একজনের একটা একটা করে।
একজন একটা করেই খাবে, এরকমভাবেই কিন্তু আনি। আর বেচুদের বাড়িতে তো সেরকমই দেখেছি, ওই বাচ্চাটাকে পর্যন্ত 1 পিসের বেশি 2 পিস দেয় না। আর তো এবার বলো 5 পিস কিসের জন্য? কিসের জন্য আমি প্রশ্ন করলাম। মিনাদের বাড়িতে যদি একটা রুটি বেশি হয় তাহলেও কেউ আছে, 1 পিস মাছ বেশি হয় তাহলেও কেউ আছে, একটা থালা, একটা বাটি ঘটি, যাই যদি কোনো রকম কোনো জায়গা থেকে একটু অসঙ্গতি দেখা যায় তাহলে ওদের বাড়িতে কেউ আছে। তাহলে এক্ষেত্রে যেখানে কিনা পুরো রব উঠে গেছে যে বেচুদের বাড়িতেই নাকি ওই মেয়েটি রয়েছে, ওই মেয়েটির বয়ফ্রেন্ড আর কি দাবি করছে, তাহলে সেখানে হিসেবি মানুষ একবেলার জন্য 5 পিস মাছ এনেছে, তাহলে আমরা কি ভাববো, আমরা কি বুঝবো? বেচু না চাইতেও আমাদেরকে ইনফরমেশনগুলো তুলে দিচ্ছে। তো এই তো গেল ভিডিওর মধ্যে যা দেখেছি সেটা নিয়ে কথা। হ্যাঁ, পরবর্তী কথাটা ভিডিওর মধ্যে থেকেই বলবো, সেটা হলো গিয়ে মন কি বাত। তো সেটাতে যাওয়ার আগে তারপরে কি দেখলাম, রাত্রেবেলা খাওয়া দাওয়া চলছে, তারপরে ব্লাউজ আনতে গেছিল, ব্লাউজ নিতে গিয়ে দেখে যে ব্লাউজ হয়নি, তারপরে তাকে একটা মিথ্যে কথা বলেছে। তো মিথ্যে কথা বলার স্বভাব ওই এই ধরনের ক্ষেত্রে আমরা প্রায় অনেকেই মিথ্যে কথা বলি, কারণ যেহেতু আমাদের দেওয়া ডেটে কাজ করেনি, তার জন্য আমাদের কিছু বলে কাজটাকে উদ্ধার করাটা সেটা জায়েজ, লিগাল। তো এবার দেখতে হবে যে সে কেন বানায়নি, সে কি মানে ঢিলেমি বশত বানায়নি নাকি তার কোনো কারণ ছিল, সেটাও দেখে নিয়ে তারপরে বলতে হবে তাকে। তো এই বলে ঠলে রাত্রেবেলা হয়ে গেল, তারপরে আসলো কি মন কি বাত বলতে, বা রাত্রেবেলা কোথায় গেল বেচু, কোথায় গেল? ওপরে গেল। তোমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছো যে বেচুর মা আর বেচুর ছেলে দুজনে কোথায় শুতে গেছিল? ওপরে দোতলায় শুতে গেছিল। আর বেচু কি বলেছে, এই যে শীত পড়েছে আর মা এবার থেকে ওপরে শোবে, তাই ঠিক করেছে। বলেছে কি বলেনি? বলেছে তো। তাহলে আজকে হঠাৎ করে আবার বেচুর মা আর বেচুর ছেলে নিচে আর বেচু ওপরে, কারণটা কি? আর এই যে আলু কাবলি খাচ্ছিল, খাওয়ার পরে হাত বাড়িয়ে আলু কাবলিটা কাকে দিল? কারণ পাশে যদি থেকে থাকে একটা মনে হয় ছোট টেবিল আছে, বা একটা হয়তো কোনো শেলফ থাকতে পারে, সেখানে রাখলো, নাকি অন্য কাউকে আলু কাবলিটা দিল? কাকে দিল আলু কাবলিটা? তো হঠাৎ করে উপরে আসার কারণটাও বা কি? বেচুকে আমরা মানে কি বলবো, ভরা গরমে একবার দুবার দেখেছিলাম ওপরে আসতে শুতে, এখন তো সন্দেহ হয় তখনও কিসের জন্য এসেছিল ওপরে। নতুন নতুন ঘর, ফিলিংসটাই আলাদা, মানে নতুন ঘরে শোয়ার ফিলিংসটাই আলাদা, আমি সেটা বলছি, অন্য কেউ কিছু কিন্তু মানে অন্য কিছু ভেবো না তোমরা। এবার আসি মন কি বাতে। মন কি বাতে কি বললো, আহা মানুষের জন্যে, এই কারণেই গানটা করেছিলাম। বেচু যেই মন কি বাত আমাদের সঙ্গে শেয়ার করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই এই গানটাই, বিখ্যাত গানটা, এই মর্মস্পর্শী গানটা আমাকে গাইতে হয়েছে বাধ্য হয়ে। বেচুকে সবাই দোষ দিচ্ছে যে মেয়েটাকে নিয়ে কেন কথা বলেছে। এই সম্পর্কে আমার কিছু বলার আগে আমি কিছু কমেন্টস, যেগুলো কিনা বেচু পেয়েছে আজকে গিফট স্বরূপ, সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আপনার শিক্ষা আর রুচিবোধ থাকলে এরকম মহিলার সঙ্গে একদিনের জন্য চ্যাট করতেন না। হ্যাঁ, এই কথাটা বেচু চাইলেও আর অস্বীকার করতে পারবে না। বেচু চাইলেও আর অস্বীকার করতে পারবে না যে এই মহিলাটির সাথে ওর কোনোদিনও কোনো কথা হয়নি। 1 মাসেই যদি আমরা দেখি যে 3 বার কথা হয়েছে, তাহলে মার্চ মাস থেকেই মনে হয় বলল, জানি না সঠিক মনে নেই আমার, এতদিন ধরে কত কথা হয়েছে। আর এছাড়াও মেহেন্দির ডিজাইন থেকে শুরু করে, আংটির ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু খাপে খাপ পঞ্চুর বাপ মিলে গিয়েছিল। ওই যে সেদিন রাত্রেবেলা স্পেশাল আয়োজন, কুমড়োর ছক্কা আর লুচি, হ্যাঁ, শ্রাবণ মাস চলছিল, হাতে ছিল কাচের সবুজ চুড়ি, মনে পড়ে? সব কিছু মিলে গেছে, 2 2 4 হয়ে গেছে। বেচু মানতে চায় না, সেটা বেচুর পার্সোনাল ব্যাপার, কেউ মানতে না চাইলে তো তাকে জোর করে মানানো যায় না। আফটার অল যেখানে আমরা সব কিছু জানি, বুঝতে পারছি, সেখানে ও মানলো কি না মানলো তাতে আমাদের কিছু যাবে আসবে না। তো বেচু বলছে কার ভেতরে কি আছে না আছে আমি কি করে জানবো বলো তো? হ্যাঁ,
তা কার ভেতরে কি প্রবলেম চলছে, কার চরিত্র কীরকম আমি কি করে জানবো? সত্যি, যার সঙ্গে কথা বলছে, যার সঙ্গে চ্যাট করছে, তার চরিত্র কেমন ওর জানার প্রয়োজন নেই। হ্যাঁ, আর ও জানতেও চায় না। ওর কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তাতে করে ও জানতেও চায় না। নতুবা বিশ্বাস করো, নতুবা ওই মহিলাটি সম্পর্কে আমরা একটা ধারণা এনেছিলাম যে হ্যাঁ, এই মহিলাটির সঙ্গে বেচুর একটা সম্পর্ক হয়তো রয়েছে। কিন্তু এই মহিলাটি সম্পর্কে যখন এত কড়া কড়া সত্যি, জঘন্য সত্যিটা আমাদের সামনে তুলে ধরলো, ওই ছেলেটি তুলে ধরলো, তখন আমরা সবাই অবাক হয়েছিলাম, শুধুমাত্র বেচু ছাড়া। শুধুমাত্র বেচু ছাড়া আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এটা কেন? আমাদের কাছে কিছু অজানা জিনিস, বা আমরা ভাবতেও পারি না এরকম কোনো জিনিস আমাদের সামনে উত্থাপন যদি করা হয় তাহলেই আমরা অবাক হব। কিন্তু বেচুর কাছে এটা কোনো অজানা জিনিস, বিস্ময়কর জিনিস ছিল না। এত কিছু ডিটেলসে না জানলেও বেচু কিন্তু বেশ কিছুটা জানতো যে এই ছেলেটি কে। সেই কারণেই বেচুর অতটা এফেক্ট পড়েনি কথাবার্তায়। নতবা তোমরা আমার প্রথম ভিডিওটা দেখো, আমি কি উত্তেজনার বশবর্তী হয়ে ভিডিওটা করেছিলাম যে বেচুকে তোমরা বাঁচাও, বেচু এত একটা খারাপ মহিলার পাল্লায় পড়েছে। আশা করছি তোমাদের মনে আছে। আর কিছু কিছু নরকের কীট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে ধাব্বা নিজেদের শরীরের, মনের, জীবনের জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য আমার উপরে ব্লেম করতে আসে যে আমি নাকি চক্রান্ত করছি। নরকেও জায়গা হবে না তোদের, বুঝলি? নরকেও জায়গা হবে না, বিনা কারণে যে এইভাবে দোষারোপ করছিস। তো এটাই হচ্ছে কারণ, যেহেতু বেচু আগে থেকেই জানতো, এতটা গভীর না হলেও সেই কারণেই বেচুর কোনো এফেক্টই পড়েনি। তো মহিলাটি খারাপ না ভালো জানবে কি করে? বেচুর তো খারাপ ভালো দিয়ে দরকার নেই। বেচুর এখন দরকার সঙ্গী, সাথী। হ্যাঁ, ওই যে বেচুকে পরামর্শ দেয় না যে একটা কেন 10টার সঙ্গে ঘুরবি, 10টাকে দেখবি, ভালো করে পর্যবেক্ষণ করবি। তো বেচু সেই রকম ধ্যান ধারণাই নিজের মধ্যে পোষণ করছে। ওর জন্য একের পর এক বেচু শুধু চ্যাট করে আর ফেসে যায়, চ্যাট করে আর ফেসে যায়। 40 বছর না, 4 বছরের কচি বাচ্চা ছেলে তো, তার জন্য বুঝতেই পারে না যে ওকে নাকি সবাই ফাঁসায়। একটা 17 বছরের মেয়ের মা, আবার মেয়ে, সেটাও মহিলা। হ্যাঁ, বেচু ওই মহিলাটিকে মেয়ে মেয়ে বলছে। ওর কাছে মনে হয় কচিত্ব ধরা দিয়েছে। আর আমরা দেখেছি তার কত বড় একটা মেয়ে আছে, তারপরে এই অবস্থা। হ্যাঁ, তার অরিজিনাল চেহারা দেখেছি, পুরো কাজের মাসির মতন চেহারা। ঠিক আছে, এখানে কাউকে আমি ছোট করছি না, কিন্তু 5 বাড়িতে যারা কাজ করে খায় তাদের চেহারাও ওই মহিলাটির থেকে সুন্দর। আর এখানটায় তোমরা বলো না যে রূপ কিছু আসে যায় না। অবশ্যই রূপ কিছু আসে যায় না, কিন্তু চরিত্র তো আসে যায়। তোমার ওই মহিলাকে নিয়ে আর কিছু বলতে হবে না, লিভ দ্য টপিক। কেন ছেড়ে দিলে হবে? ও বাবা, এই যে দেখছো না চারিদিক থেকে ওই মহিলার আসল চরিত্র বেরিয়ে পড়ছে, আর সেটাকে ঢাকা দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কষ্টে সমব্যথী হয়ে একেবারে মলম লাগিয়ে দিচ্ছে। কি করে ছাড়বে? চাইলেই ছাড়া যায়? If you have bad feeling for this woman, go search her and keep her in your home to help. This is not your job. You yourself are in trouble. So think about yourself, son, and your parents. You have your well-wishers to laundry them. এ আবার বলেছে যে তোমার এত চিন্তা করতে হবে না, আর যদি খুব চিন্তা হয় যাও তাকে খোঁজো, খুঁজে এনে নিজের বাড়িতে রাখো। বাবা, আর কতবার রাখবে নিজের বাড়িতে? আর কত দিন রাখবে নিজের বাড়িতে? বাবা, একজন তো অনেক পাঁচালি লিখেছে, পাঁচালি লিখে তারপরে বলেছে স্টেপ নেওয়ার কথা। এদের মুখে আর কোনো কথা নেই। আপনি কি আপনার বউয়ের ইজ্জত নিয়ে খেলেননি? একদম না। বউকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো একদম সত্যি কথা। হয়েছে বললো না, কি বলেছি আমি? কি বলেছি? বউ কারোর সাথে সেক্সুয়ালি চ্যাট করেছে, সেই চ্যাটগুলো নিজে তো রিভিল করেইছে, নিজে তো রিভিল করেইছে, সাথে সাথে দালালগুলোকে দিয়েও রিভিল করিয়ে করিয়ে, জামা কাপড় খুলিয়ে
তারপরে ভরা বাজারে নিলাম করিয়েছে। ও কিচ্ছু করেনি। ওরে তুই মুখে বল যে তুই কিচ্ছু করিসনি, ওপরে লেখা হয়ে গেছে, ও ওপরে একজন বসে বসে লিখে রেখেছে। তোর প্রাপ্যটা তুই কড়ায় গন্ডায় তোকে মিটিয়ে দিয়ে তারপরে ক্ষান্ত হবে, বুঝতে পেরেছিস তো? তুই মুখে বলবি আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি। হ্যাঁ রে, সেই রাত্রে তোর সাথে তুই আর মিনা, তোর বউ আর মিনার বান্ধবী, যে কথোপকথনটা হয়েছিল সেটা সবার প্রথম কে ফাঁস করেছিল? কাদের তরফ থেকে ফাঁস হয়েছিল গো বন্ধুরা? হুম, কাদের তরফ থেকে ফাঁস হয়েছিল তোমরা একটুখানি জানিও তো। তো সেখানে সবটা পরিষ্কার শোনা গেছে যে মেয়েটি বারবার ক্ষমা চাইছিল। তুই করেছিস ক্ষমা? আজকে তুই বলছিস যে আমার সামনে যদি কেউ পড়ে যায় তাহলে তো আমি অবশ্যই তাকে তুলে ধরবো। সাইকেল থেকে পড়ে যাওয়া আর নিজের চরিত্রটাকে ফেলে দেওয়া দুটো এক? হুম, ওই মেয়েটা স্বীকার করেছে, মানে মিনা স্বীকার করে নিয়েছে। মিনা এটাও স্বীকার করেছে, মিনা তো এটাও বলেছে যে তোরা 5 বছর ধরে কি করেছিস ওর সাথে। তাহলে মিনার বলা কথা যদি তোরা একেবারে ব্রহ্মবাক্য বলে মানিস, যে মিনা বলেছে যে আমি অমুক ছেলেকে ভালোবাসি, সেটাকে যদি তোরা ব্রহ্মবাক্য বলে মানিস, তাহলে মিনা তো এটাও বলেছে সেই রাত্রে, সেই 3 দিন রাত্রে তোরা ওকে চরম অত্যাচার করেছিস। তাহলে সেটাও সত্যি। 5 বছর ধরে তোরা ওর সঙ্গে কিরকম মানুষ ব্যবহার করেছিস। ফুলশয্যার দিন তোর কাছে রেহাই চেয়েছিল বলে 101টা বছর ধরে তাকে তুই সাজা দিয়েছিস, শাস্তি দিয়েছিস, সেগুলোও তো বলেছে। তাহলে সেগুলোও সত্যি, তাই না? তোদের ইচ্ছা মতন একটা কথাকে তোরা সত্যি বলবি আর বাদবাকি কথাগুলোকে তোরা মিথ্যে বলবি। ऐसे कैसे चलेगा? এরকম ভাবে তো হয় না। তোমার বন্ধুর দরকার তো এত তারা কি ছিল? আগে ঝামেলা মিটিয়ে নিতে। তুমি মিনার চ্যানেলে হঠাৎ করে স্ট্রাইক না দিলে সব কেস ও তুলে নিত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ও চেয়েছিল, বেচু চেয়েছিল মিনাকে জানে মানে প্রাণে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে শেষ করে দিতে। আর সেই মাসুল এখন ও গুনছে, আরও গুনবে। ঝামেলা মুক্ত হয়ে তারপরে বন্ধু খুঁজতে তোমার সবেতেই অতিরিক্ত রিয়াকশন, ধরে রাখতে পারছে না নিজেকে। ওই যে সব ওর পোষ্যগুলো বলে না যে ও তো পুরুষ, ও তো পাগলা কুকুরের মতন ছোটাছুটি করবে, তাই না? ও ধরে রাখতে পারে না নিজেকে, তার জন্য এদিক ওদিক ছুটছে। আর সব কটার মধ্যে ওর পোষ্যরা কি বলছে, ও ফেসে গেছে। Forget the girl. Sympathy to that girl reveals some doubts and questions. So please leave the word girl. Do you know her? Your activities shows that you know who she is. Yes, absolutely right. অ্যাবসলিউটলি রাইট। এই কমেন্টটা যে করেছে, যে বা যারা করেছে, তারা সবাই বুঝতে পারছে যে বেচু সেই মেয়েটিকে ভালো মতন চেনে এবং বেচুর সেই মেয়েটির প্রতি যথেষ্ট পরিমাণে টান রয়েছে। সেটা যেই টানই হোক না কেন, টান রয়েছে। যেই টানের দরুন সেই মেয়েটির যাবতীয় সত্য ঘটনাগুলিকে মেনে নিতে ওর কষ্ট হচ্ছে এবং সেগুলোকে কি বলছে, সেগুলো মেয়েটার ঢাল হিসেবে ব্যবহার করছে। মেয়েটার চরিত্রের দোষ দেখছে না, মেয়েটাকে বদনাম করা হচ্ছে সেটা দেখছে। আর কি বলছে, ছেলেটা নাকি সাইকো। তো এখানে পুরো পরিষ্কার যে মেয়েটাকে চেনে তো চেনেই, প্লাস তার সাথে সম্পর্কও যে গভীর রয়েছে সেটাও বোঝা যাচ্ছে। এই তো দর্শকরা বুঝতে পারছে, দর্শকরা বুঝতে পারছে। তুই যা বলবি বল, তোর শিক্ষা, তোর তোকে শিক্ষা দিয়েছে, যার বাপ কি না পর্যন্ত তোকে যে শিক্ষা দিয়েছে সে পর্যন্ত তার কতখানি শিক্ষা সেটা আমরা সবাই দেখে নিয়েছি। সে তার মেয়েকে অপমান করতে ছাড়েনি, সে তার বৌমাকে কি যেন বলে ওটাকে, বৌমার শ্লীলতাহানি করতে পর্যন্ত ছাড়েনি। তার দেহের ওজন, সে অন্য মানুষের বিছানায় গিয়ে শোবে, এই সমস্ত নোংরা কথাগুলো পর্যন্ত বলেছে। এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে ভিডিওর মাধ্যমে। নিজের মুখে বলেছে আচ্ছা করে ধুইয়ে দিয়েছি। যে যার বাপ মা শিক্ষা পায়নি সে শিক্ষা পাবে কোথার থেকে? তুই কোথার থেকে শিক্ষা পাবি বেচু? মেয়েটা তা কত বয়স মেয়েটার? হ্যাঁ, ওর কাছে ওটা মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে একদম। বাচ্চার তো মনে হয় দেখিয়েছে, তার জন্য বাচ্চা মেয়ে। এটাই কি তোমার সিক্রেট রুম? না না, ওটা ওর সিক্রেট রুম না। সিক্রেট রুম, সিক্রেট মানুষ রয়েছে। 17 বছরের মেয়েকে
মেয়ের মাকে, 17 বছরের মেয়ের মাকে মহিলা বললে ঠিক হয়? তোমাকে নিয়ে এত কথা কেন হয় ভেবে দেখো। ও ভাববে কি, ও ওর ভুলটা রিয়েলাইজ করবে কি? কারণ ওর চারপাশে যারা রয়েছে ওর ভুলটাকে প্রত্যেকটা সময় ধোয়া দিয়ে আরো বেশি অপরাধে পরিণত করছে। সেই কারণে ও বুঝতেও পারে না যে ও কোনটা ভুল করছে, কোনটা দোষ করছে, কোনটা অপরাধ করছে। কারণ ওকে ঢাকা দেওয়াটাই ওর পোষ্যগুলোর কাজ, ওকে সঠিক পথ দেখানো নয়। তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছো। কোনো ছেলের হাত ধরে পালায়নি মিনা, রাতে মা দাদা এসে নিয়ে গেছে। তোমার ভিডিও থেকেই জানি সেটা। দাদা, একটু কথা বলবে ভেবেচিন্তে, না হলে সবাই তোমাকে ভুল বুঝবে। ভুল বোঝাবুঝির কিছু নেই। ও ভুল, ও মানুষটাই এরকম, অন্যের ওপরে দোষ চাপিয়ে দিয়ে নিজে খালাস হওয়ার চেষ্টা করে। কিন্তু কতদিন আর। বাই দ্য ওয়ে, মিনার ভিডিওর টাইটেলটা দেখেছো? সবাই কত কলকাঠি নাড়লো, তারপরেও প্রমোশন করে যাচ্ছে। কি জুতোর বাড়ি মারছে, কি জুতোর বাড়ি মারছে গো, কি জুতোর বাড়ি মারছে। যাই হোক, ভালোই লাগছে দেখতে। এখন এনজয় করার টাইম, এখন দেখবো। আর আমাদের সাথে যা হওয়ার সেটা তো ওপরওয়ালা দেখেই নেবে, দেখছে, দেখবেও। বুঝতে পারলে? ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।